হরে কৃষ্ণ বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে আমার জীবনের একটা ভালো লাগা শেয়ার করি। কেকের বিষয় নিয়েই কথাটা। আমি কেক বানাতে খুবই ভালোবাসি। সারাদিন পরিশ্রম করে আসার পরও যখন আমার অর্ডার থাকে আমি কেক বানাতে বসে যাই। আমার এতটুকু কষ্ট হয় না। হয়তো সবাই ভাবে এটা আমার ব্যবসা। শুধু এটা আমার ব্যবসা নয়, এটা আমার হবিও বলতে পারো। আর যখন কেউ কেকের ডিজাইনের ব্যাপারে পুরো দায়িত্বটা আমার উপরেই দিয়ে দেয়, তখন তো আমি আমার মনের মতো কেক বানাতে বসে পড়ি। এই কেকটাও ঠিক সেই রকমই একটা কেক। আমার মনের মতো আমি ডিজাইন করতে বসে গেছি। সিম্পল ডিজাইনেই আমার খুব ভালো লাগে, তাই কেক আমি সিম্পল ডিজাইনের উপরেই করার চেষ্টা করি। এটা 1/2 পাউন্ডের একটা কেক। একটা মাসি আমাকে এই কেকের অর্ডারটা দিয়েছিল। তার যত কেক লাগে সব আমার কাছ থেকেই নেয়। আর যারা যারা কেকগুলো খায় সবাই ওনাকে বলে কেকটা খুব টেস্টি হয়েছে। হরে কৃষ্ণ বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে আমার জীবনের একটা ভালো লাগা শেয়ার করি। কেকের বিষয় নিয়েই কথাটা। আমি কেক বানাতে খুবই ভালোবাসি। সারাদিন পরিশ্রম করে আসার পরও যখন আমার অর্ডার থাকে আমি কেক বানাতে বসে যাই। আমার এতটুকু কষ্ট হয় না। হয়তো সবাই ভাবে এটা আমার ব্যবসা। শুধু এটা আমার ব্যবসা নয়, এটা আমার হবিও বলতে পারো। আর যখন কেউ কেকের ডিজাইনের ব্যাপারে পুরো দায়িত্বটা আমার উপরেই দিয়ে দেয়, তখন তো আমি আমার মনের মতো কেক বানাতে বসে পড়ি। এই কেকটাও ঠিক সেই রকমই একটা কেক। আমার মনের মতো আমি ডিজাইন করতে বসে গেছি। সিম্পল ডিজাইনেই আমার খুব ভালো লাগে, তাই কেক আমি সিম্পল ডিজাইনের উপরেই করার চেষ্টা করি। এটা 1/2 পাউন্ডের একটা কেক। একটা মাসি আমাকে এই কেকের অর্ডারটা দিয়েছিল। তার যত কেক লাগে সব আমার কাছ থেকেই নেয়। আর যারা যারা কেকগুলো খায় সবাই ওনাকে বলে কেকটা খুব টেস্টি হয়েছে।